আসসালামু আলাইকুম। আজকে আমরা মৌজা নকশা ফটোশপ দিয়ে কিভাবে পরিষ্কার করব সেটি আমরা দেখব। মৌজা নকশা যখন আমরা প্রিন্ট করতে যাব তখন দেখেন যে এই একটা দাগের মধ্যে ডাবল দাগ নাম্বার দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে 391 এবং এর পাশেও দেওয়া আছে 391 391 কয়েকবার দেওয়া আছে। তো এইভাবে প্রিন্ট করলে তো নকশার কোয়ালিটি খারাপ দেখা যাবে। কাজেই ফটোশপ দিয়ে নকশাটিকে পরিষ্কার করলে নকশার কোয়ালিটি ভালো হবে এবং প্রিন্ট কোয়ালিটি অনেক সুন্দর হবে। কাস্টমার খুব সহজেই আপনার মৌজা নকশাটাকে এটাকে অ্যাকসেপ্ট করবে। তো চলুন শুরু করি কিভাবে পরিষ্কার করবেন। তবে এটি লক আছে, আনলক করে নিন। কন্ট্রোল জে চেপে এর একটা কপি করে নেবেন এবং নিচের লেয়ারটিকে হাইড করে দিবেন। এরপর এখানে আছে দেখেন চ্যানেল। এখানে দেখে নেবেন যে তিনটে অপশন আছে, রেড, গ্রিন এবং ব্লু। যে অপশনটিতে সবচেয়ে বেশি অন্ধকার দেখায় বা ডার্ক দেখায় সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর এর একটা কপি আপনি করে নেবেন। করার পর কন্ট্রোল এল চাপ দিয়ে লেবেল নিয়ে আসবেন। লেবেল নিয়ে আসার পর এখানে দিকে আছে হোয়াইট এবং এদিকে আছে ডার্ক, আর এদিকে আছে হোয়াইট প্লাস ডার্ক। তো আমি এই ডার্ক অপশনটিকে ডান দিকে নিয়ে যাব। দেখেন কালো রঙ হইতেছে, অনেক কালো হয়ে গেছে। এরপর এই হোয়াইটটিকে আমি বাম দিকে নিয়ে আসবো। দেখবেন যে অটোমেটিক্যালি হোয়াইট হয়ে যাবে। হ্যাঁ, এখন মনে হয় আমার আর কোনো দাগগুলো এক্সট্রা কোনো দাগ নাই। মোজা ম্যাপের মধ্যে শুধু দাগ নম্বরগুলোই আছে। পরে দেখেন আছে RGB। এই যে সার্কুলার রাউন্ড আছে, এই সার্কুলার রাউন্ডে ক্লিক করবেন। এরপর যাবেন RGBতে যাওয়ার পর এখানে দেখবেন লেয়ারতে যাওয়ার পর জাস্ট খালি ডিলিট প্রেস করবেন। দেখেন আপনার মোজা নকশার ভিতরে যে প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু এখন চলে গেছে। এখন আমার আরেকটা কাজ বাকি আছে, আর সেটা হইতেছে যে এর ভিতরে কিছু দাগ এখনও রয়ে গেছে। তো সেগুলো পরিষ্কার করার জন্য আমি একটা লেয়ার নিব, একটা সলিড কালারের লেয়ার নিব। এটা একদম টেনে নকশা নিচে দিয়ে দেব। এখন দাগগুলো স্পষ্ট হয়েছে যে আমার এখানে কিছু কিছু দাগ রয়েছে যেগুলো আমার প্রয়োজন নাই। এই দাগগুলো পরিষ্কার করার জন্য আপনি আবার চ্যানেল যেটা আমার প্রয়োজন নেই এটা ডিলিট করে দেবো। এখন আবার যাব ব্লুতে দিয়ে আবার এখানে একটা কপি করে নেবেন। কপি করানো চাপ দিবেন কন্ট্রোল এল। এখান থেকে কালার পিক করবেন। কালার পিক করলে হ্যাঁ, এই কালারগুলো আমি নিয়ে নিছি। নিয়ে যাওয়ার পর এই হোয়াইট কালারটা এদিকে নিয়ে আসবেন। এরপর RGBতে ক্লিক করবেন, লেয়ারে চলে যাবেন, প্রেস করবেন ডিলিট, কন্ট্রোল ডি দিয়ে আনসিলেক্ট করে দেবেন। দেখেন আমার যে আগে দাগগুলো ছিল এখন আর কোনো দাগই নেই, কিছুই নেই, একদম ক্লিন হয়ে গেছে। এখন ক্রপে চাপ দিবেন। ক্রপ টুল থেকে নিয়ে মোজা নকশা থেকে এই যে বর্ডার আছে এই বর্ডার বরাবর নিয়ে আসবেন। আমার যে চারিদিকে বর্ডার ছিল এই চারিদিকের বর্ডার বরাবর আমি ক্রপ করে দিয়েছি। এখন এই দাগগুলোকে আমি একটু ব্ল্যাক কালার নেব। ব্ল্যাক কালার করার জন্য এখানে যাবে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে যাবেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ব্ল্যাকটাকে আমি একটু বাড়িয়ে দেব। কন্ট্রোল এল, লেভেলে যাবেন। লেভেলে যাওয়ার পর ওকে, এখন আমার মোজা নকশাটি আমার প্রিন্টের জন্য প্রস্তুত এবং আমি এটাকে অটোক্যাডে নিয়েও কাজ করতে পারবো এবং 10 ডাইমেনশন দিয়ে প্রিন্ট করতে পারবো। কালারটা আমি একটু চেঞ্জ করে দিয়ে দেখি, যেখানে একদম হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। দেখেন হোয়াইট কালার দিয়ে দেওয়ার পর আমার মোজা নকশাটি কত সুন্দর হয়েছে, কোনো ধরনের দাগ নেই। সবগুলো প্লটের ভিতরেই একটি করে দাগ নম্বর আছে।
এখন মৌজা নকশাটিকে আপনি কীভাবে সেভ করবেন কীভাবে? কারণ এটা আপনি এডিট করছেন ঠিক আছে, কিন্তু এটা তো সেভ করতে হবেই। আর সেভ না করলে কিন্তু আপনি এটাকে নিয়ে অটোক্যাডে কাজ করতে পারবেন না। তো অটোক্যাডে কাজ করার জন্য, সেভ করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস, এবং এখান থেকে পিএনজি মোডে সেভ করে নেবেন। যদি জেপিজি মোডে নেন তাহলে কিন্তু এটি কাজ করবে না। তো পিএনজি মোডে সবসময় সেভ করে নেবেন। আমি ডেস্কটপে এটা সেভ করে রাখি। এখন দেখেন যে আমি যে মৌজা নকশাটা সেভ করলাম আমার এটি ঠিক আছে কিনা, এখন এই রেজলিউশন ঠিক আছে কিনা এটি আমি অটোক্যাডে নিয়ে দেখব। ইনসার্ট থেকে যাব অ্যাটাচ থেকে যাব ডেস্কটপ থেকে যে পিএনজি সেভটা, এই পিএনজি ফাইলটা সিলেক্ট করলাম, ওপেন দিলাম। এটি হচ্ছে 16 ইঞ্চি সমান 1 মাইলের নকশা। সুতরাং এখানে আমি লিখব 3960। এখানে সেট করে দিলাম জেড ইন্টার। আমার কিন্তু মৌজা নকশাটা এখন ইনসার্ট হয়ে গেছে। এখন দেখেন এখানে আমার থাকবে হচ্ছে 640 থেকে 660-এর ভিতরে। এখন এটি আছে কি না এটি এখন চেক করবেন। লিনিয়ার থেকে এখানে একটা ক্লিক করলাম মাঝ বরাবর, এবং এখানে একটা ক্লিক করলাম মাঝ বরাবর। এখানে দেওয়া আছে কত? 646 ফিট 11 ইঞ্চি। অর্থাৎ আমাদের এই মৌজা নকশাটি ঠিক আছে।